স্বামী সুস্থ সবল থাকা সত্ত্বেও স্ত্রী কি চাকরি করতে পারবেন? বাবা মা জোর করে বেদিন ছেলের সাথে বিয়ে দিতে চাইলে মেয়ের করণীয় কি? স্বামীর আকর্ষণের জন্য চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে? মৃত মানুষের জন্য কিভাবে তওবা ইস্তেগফার করব? বড় পীর সাহেবের নামে যে সিন্নি করা হয় তা করা কতটুকু সঠিক? তা করলে গুনাহ হবে? আমি একজন মুসলমান, আমার একজন হিন্দু বন্ধু অসুস্থ, আমি কি তার জন্য দোয়া করতে পারবো? আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা। শিব মজিদ, আপনি জানতে চেয়েছেন স্বামী সুস্থ সবল থাকা সত্ত্বেও স্ত্রী কি চাকরি করতে পারবেন? স্বামী সুস্থ সবল হলে তার উপার্জন দিয়ে সংসার চললে স্ত্রীর চাকরি করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন ছাড়া স্ত্রী চাকরি করার প্রয়োজন। দেখুন, ইসলামের জীবন ব্যবস্থাটার দর্শন হলো পুরুষ বাহিরে কাজ করবেন, মেয়ে তানি ভিতরে কাজ করবেন। দুজনের কাজের ক্ষেত্র ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে সৃষ্টি করেছেন তাদের শারীরিক কাঠামো এবং সব কিছু মিলিয়ে তারা বাসায় থাকার জন্য অধিক উপযুক্ত, বাহিরে কাজের জন্য উপযুক্ত নয়। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিগত, দেখুন আপনি প্রাকৃতিকভাবে একজন মায়ের গর্ভে বাচ্চা আসে, তাকে দুধ দান করতে হয়, তার মাসিক হয়, এই যে বিষয়গুলো, বাচ্চা প্রসবের পরে দীর্ঘ একটা সময় তিনি অসুস্থ থাকেন, এই সবগুলো প্রমাণ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন যেন বাসায় তিনি নিরিবিলি থাকতে পারেন। তার জন্য কর্মক্ষেত্রটা উপযোগী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তাকে সৃষ্টি করেননি, কিন্তু আমরা আল্লাহর সিস্টেমকে উল্টিয়ে দিতে চাই। এর মাধ্যমে আমরা কোনো কল্যাণ আসলে লাভ করতে পারছি না, পারবো না, প্রকৃত সুখ এবং সাফল্যের পথ আমরা পেতে পারছি না। অতএব স্বামী সুস্থ সবল থাকলে প্রয়োজন না হলে স্ত্রীর জন্য এটা করা উচিত হবে না। আর যদি একান্ত বাধ্য হয় স্ত্রী, অবশ্যই তিনি করতে পারেন। ওমে আয়েশা, আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন বাবা মা জোর করে বেদিন ছেলের সাথে বিয়ে দিতে চাইলে মেয়ের করণীয় কি? মেয়ে সম্মত হবে না। মেয়ে সম্মত না হলে বিয়ে কোনোদিন সম্পাদন হবে না। বাবা মা জোর করে কোনোদিন সম্মতি না থাকলে বিয়ে দিলে বিয়ে বিশুদ্ধ হবে না। কার্মিনা নারজু মিতু, আপনি জানতে চেয়েছেন স্বামীর আকর্ষণের জন্য চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, তবে সেটা সৃষ্টিতে বড় কোনো পরিবর্তন হয় সেই পর্যায়ে হতে পারবে না। পারভেজ তফি জানতে চেয়েছেন মৃত মানুষের জন্য কিভাবে তওবা ইস্তেগফার করব? মৃত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাইবেন তাদের পক্ষ থেকে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের পূর্বে যে সমস্ত ভাইরা মারা গেছেন, ঈমান নিয়ে চলে গেছেন, তাদেরকে আপনি মাফ করে দিন। কোরআন এভাবে শিক্ষা দিয়েছে, সেভাবে আপনি দোয়া করতে পারেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। মৌসুমি মোরল, আপনি জানতে চেয়েছেন বড় পীর সাহেবের নামে যে সিন্নি করা হয় তা করা কতটুকু সঠিক? তা করলে গুনাহ হবে? জীবন, এটা অবশ্যই গুনাহ হবে। কোনো পীরের নামে সিন্নি করা জায়েজ নাই। মান্নত কোনো ব্যক্তির নামে যদি করলে শিরিক হয়, তাহলে সিন্নি কেন ব্যক্তির নামে হবে? বরং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সবকিছু নিবেদন করতে হবে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ অথবা যে কোনো আল্লাহর নেককার বান্দা, তাদের পক্ষ থেকে কোনো ভালো কাজ আপনি করতে পারেন, আল্লাহ এর সওয়াব আপনি তাকে পৌঁছাতে চাই, সেটাই ভিন্ন বিষয়। লোকমান হোসেন জানতে চেয়েছেন আমি একজন মুসলমান, আমার একজন হিন্দু বন্ধু অসুস্থ, আমি কি তার জন্য দোয়া করতে পারবো? তার জন্য হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন এবং সুস্থ করুন, এভাবে দোয়া করতে পারেন। রেজওয়ান আহমেদ, অনেকে এই বিষয়গুলোকে অনেক তাচ্ছিল্য করে দেখেন যে আমরা অমুসলিমের জন্য দোয়া করতে পারবো না। দেখুন, একজন অমুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অবিশ্বাস স্থাপন করে, আল্লাহকে অস্বীকার করে। আপনার পিতার পিতৃত্বকে যদি কেউ অস্বীকার করে, আপনার জন্ম নিয়ে যদি কেউ সন্দেহ করেন বা জন্মকে বিশ্বাস না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রতি উদারতা দেখাবেন না। আমার আল্লাহর অস্তিত্বকে স্বীকার করছেন না, আল্লাহর সঙ্গে শানে অপমানকর কথা বলছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কে সঙ্গে শিরকে লিপ্ত আছে, তো এ তো আমার পিতার পিতৃত্বকে অস্বীকার করার চাইতে বড় ধরনের কাজে লিপ্ত। আমি শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে তার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করব, কিন্তু এর মানে এই নয় যে তার প্রতি আমার উদারতা উগলে পড়বে। এই উদারতা নয়, এটা হলো বিশ্বাসের প্রতি, ঈমানের প্রতি উদাসীনতা। এটা কখনো যৌক্তিক হতে পারে না।